পদ্মশ্রী করিমুল হক। মানে আপনাকে একটা কথা বলি, হ্যাঁ আপনি পদ্মশ্রী বলছেন তো, হ্যাঁ এর যে কপাল, হ্যাঁ এর কত ভালো। পদ্মশ্রীকে পাইছে, বিয়ে করছে, এর ভাগ্য কত। তোমার যে কপাল, হ্যাঁ পদ্মশ্রী বউটাকে বিয়ে করছে। আমি না থাকলে পদ্মশ্রী পাইতেন না। বুকে হাতে বলছি, আমার শরীরের যত্ন দাদা আমি নেই না। মাই গড, রিয়ালি এ চালাক খুব। আমি ওকে জিজ্ঞাসা করি, চান করতে যাচ্ছি, পিছনে যাই সাবান নিয়ে, ঘষা নিয়ে শরীর ঘষাই দিস, পা ঘষাই দিস। আসলাম, বাচ্চাদের মধ্যে তেল ফেল সামান দেয়, সব দেয়, জুতা পরে দেয়, মোজা পরে দেয়, কি পরে যাব সেটা ওর দায়িত্ব। মানে যা যত্ন করে, আমি চিন্তা করলাম যে এত যত্ন আমাকে করে কেন। তার কারণ আমি আছি জিন্দাবাদ, স্বামী আছে জিন্দাবাদ। এ নিজের বাসারটাকে কিন্তু আমাকে যত্নটা করতেছে না। না বৌদি, আমরা একটা জিনিস শিখেছি, আমরা একটা জিনিস দেখেওছি বাচ্চুদা, যে একজন নামকরা মানুষের পিছনে একজন নারী একটা প্রধান দায়িত্ব। না এ আমার আপনার যে, আপনি যেরকম বললেন, আপনার ভাষাতেই বলি, আপনাকে যদি গজা মাজা না করতো তাহলে আপনি তো রাত বেরোতে টোটো করতে পারতেন না। এইটা আপনার কোন সালে? এটা আমি পেয়েছি 14 সালে পেয়েছি। 14 সালে এই ক্যারিয়ারটা শুধু? হ্যাঁ, এটাই সাইড ক্যার, এটা বাজাজ কোম্পানি দিয়েছে। এটা আচ্ছা, বাজাজ এটা কোম্পানি, রাহুল বাজাজ দিয়েছে। এই সাইড ক্যারটা হওয়াতে এখানে ডেড বডিও আসে, কেউ বসে যেতে পারে, কেউ শুয়ে যেতে পারে, এটা কোনো অসুবিধা হয় না মতন না। মানে এটা হলো তেলটা কম লাগে। 4 চাকাতে যে তেল লাগে সেটা লাগে না, কিন্তু জায়গাটুকু একটু বেশি লাগে, 4 চাকারই মতো জায়গা লাগে। এটাতে কোনো অসুবিধা, প্যাসেঞ্জার এটাতে আরামসে যেতে পারে, কোনো অসুবিধা হয় না সেটাতে। মানুষ মঞ্চে বিভিন্নভাবে আমাকে নিয়ে গিয়ে পয়সা টসাগুলো দিচ্ছে। আমি কি করছি, আমার 1.5 লাখ টাকা হয়েছিল গোটো। তো হঠাৎ করে একদিন শিলিগুড়ি এক মহিলা, ওনার বুঝি মনে হয় ছেলের কোনো প্লাইঘর বলে একটা দোকান আছে, ওই মহিলা ওনার বৌমাকে নিয়ে আসলো আমার বাড়িতে, ঘুরতে আসলো। সেই সময় আমি একটা লোকের স্যালাইন লাগাইছিলাম আর একটা লোকের ঘা পরিষ্কার করতেছি আমার ওই ঘরের মধ্যে। তো ওরা দূর থেকে দেখিয়েছিল, অনেকক্ষণ থেকে দেখতেছে, বসতে বললাম, বসলো না। শেষের দিকে ওটা খুলে দিলাম, লোকটা ড্রেসিং ফ্যাসিং করে টরে দিয়ে পরিষ্কার টরিয়ে দিয়ে ঝাড়টা দিয়ে আমাদের বসাইলাম। উনি আমাকে মহিলা বললেন, करमल जी आदमी अपना होता है, बीमारी अपना नहीं होता है। आपको पोता लोग इधर उधर घूमता है, बाहर में ही काम करिए ना, घर में करता है। तो मैं बोला मैडम तो घर नहीं है तो क्या करेगा? ठीक है मैं 1.5 लाख रुपया तुमको देता हूँ, बाहर में घर बनिए। তখন আমি চিন্তা করলাম আমার 1.5 লাখ ওর 1.5 লাখ 3 লাখ তো আমার হয়ে গেল। তখন আমি এই যে বিল্ডিংটা আছে আমি ভিটিটা বড় করে নিলাম, যেহেতু 1.5 লাখের পাইলাম একটা মানুষ নিশ্চয়ই আরো দিবে। এইটা ভিটি তৈরি করলাম। এখন এই প্রায় এটাতে মনে করেন যে 1 কোটি টাকার মতন খরচা হয়ে গেছে এই বিল্ডিংটা। আর মানুষ 1 কোটি টাকায় কিন্তু ডোনেট করে। আমার বাবার শুধু জমিটা, আমার কিচ্ছু না। যে দেনেওয়ালা আছে, নেনেওয়ালা নেই। তো এই কাজ করতে গিয়ে যাদের আবেগ বিবেকের মধ্যে বাজে তারা কিন্তু সাহায্য করে। জানে পুণ্য অর্জন করতে গেলে মানুষকে লাগবে, পুণ্য অর্জন করতে গেলে বাবা মাকে লাগবে, পুণ্য অর্জন করতে গেলে শিক্ষাগুরুকে লাগবে। সেরূপেই কিন্তু মানুষ আমাকে সাহায্য করে। আর আমি কি করি, পিওনের কাজটা করি। ওই পুরোনো জামা কাপড় দেখলেন, শীতবস্ত্র আসে, বিভিন্ন জায়গাতে কম্বলগুলো আসে, আমি পৌঁছায় দিই। 100%-এর মধ্যে আমি 10% পুণ্য পাই। উপরওয়ালা তো দেখতেছে কার জিনিস কে পড়তেছে, কে খাচ্ছে, কে দেখছে, উনি দেখতেছে। নমস্কার, আমি করিমুল হক বাইক অ্যাম্বুলেন্স দাদা। তো আপনারা সবাই জানেন আমি একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি মানুষের কাছে একটু পয়সা নিয়ে। সেই স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্নভাবে ডাক্তারবাবুরা আসেন, ফ্রি অফ কস্টে এখানে দেখেন এবং বেশ কিছু পেশেন্ট আমার এখানে থাকে। সেই পেশেন্টগুলোকে খাওয়া দাওয়া দেখভাল করার জন্য এবং হসপিটালটাকে পরিচর্যা করার জন্য বেশ কিছু টাকা পয়সার প্রয়োজন। সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনারা যদি দয়া করে কিছু যদি আপনারা আমার এখানে সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো এত এরিয়ার দুস্থ গরিব মানুষ, অসহায় মানুষরা বিনা পয়সায় পরিষেবাটা পাবে এবং হসপিটালে যে পেশেন্টগুলো থাকবে তাদেরও আমি খাওয়াটুকু দিতে পারবো। আচ্ছা করিমুল দা, আপনার ফোন নাম্বারটা বলুন। আচ্ছা, ফোন নাম্বারই আপনার ফোন পে? হ্যাঁ, আমার যে ফোন নাম্বারটা আছে 9832571833, এটা আমার ফোনপে আছে। এই ফোনপেতে আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, নিশ্চয়ই আপনাদের সাহায্য দিয়ে প্রচুর মানুষের উপকৃত হবে। অসহায় মানুষগুলো ট্রিটমেন্ট পাবে এবং কিছু খাওয়া খাদ্য এর মধ্যে পাবে। আপনারা সাহায্য করলে নিশ্চয়ই আমি এটা চালাইতে পারবো। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার
পাথেয় হবে।